10K, ঠিক আছে? আর তোমার লেখা আছে 2 ওয়াট, ঠিক আছে? 10K আর 2 ওয়াট লেখা আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি ভোল্টেজটা লেখা নাই, ঠিক আছে? ভোল্টেজটা যদি লেখা নাই যেহেতু, তাহলে রাশেদ আমাকে বলে গেল এটা হচ্ছে 24 ভোল্টের, ঠিক আছে? দ্যাট মিন্স কি 24 ভোল্ট যদি হয়, দ্যাট মিন্স কি বোঝা যাচ্ছে বলো তো? সেটা অবশ্যই, মানে 24 ভোল্টের মিন্স কি 0 থেকে 24 ভোল্ট পর্যন্ত কি আমি ভ্যারি করতে পারবো এটা দিয়ে? আচ্ছা, তোমরা একটু বলো তো যে এই পটেনশিওমিটারের মধ্যে 3টা ওয়্যার আছে, 3টা ওয়্যারের মধ্যে ইনপুট কোনগুলো, আউটপুট কোনটা? লালটা যেহেতু কালার ওয়্যার লাগানো আছে বোঝা খুব সহজ। লালটাতে আমরা কানেক্ট করবো কি 24 ভোল্ট, আর তোমার হচ্ছে কি কালোটাতে কানেক্ট করবো 0 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটা কাজ করি, আমি দুইটা পাওয়ার সাপ্লাই নিয়ে একটা পাওয়ার সাপ্লাই থেকে আমি হচ্ছে যে 24 ভোল্ট নিলাম এখানে, আর আরেকটা পাওয়ার সাপ্লাই নিয়ে আমি হচ্ছে গিয়ে কালোটা দিয়ে গ্রাউন্ড করলাম, তাহলে কি আমার সিস্টেম কাজ করবে না? কেন কাজ করবে না? কারণ কমপ্লিট সার্কিট হবে। কিন্তু আবার যদি দুইটা পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডগুলো শর্ট করে দেই, তাহলে এটা বললাম কেন, অনেক সময় কি করো তোমরা হচ্ছে গিয়ে ভিএফডির মাধ্যমে এটা কানেক্ট করো পরীক্ষার সময়। ভিএফডিতে 10 ভোল্ট আছে, ভিএফডিতে ডিসি 10 ভোল্ট অ্যাভেলেবল আছে, ভিএফডি থেকে আমরা 10 ভোল্ট চাইলে আউটপুট নিতে পারি। তোমরা কি করো, ভিএফডি থেকে 10 ভোল্ট নাও এখানে, আর কালোটা কি করো, তোমার যে বোর্ডে যে এসএমপিএস আছে ওইখানে গিয়ে গ্রাউন্ড করো। ভিএফডি গ্রাউন্ডের সাথে তোমার বোর্ডের গ্রাউন্ডের কোনো সম্পর্ক নাই, আছে? দুটো তো শর্ট করা নাই, তাহলে কি সার্কিট কমপ্লিট হবে না? ঠিক আছে, জিনিসগুলো খেয়াল দিতে হবে, ঠিক আছে? তোমার যদি থিওরিটিক্যাল নলেজ ভালো হয়, প্র্যাকটিক্যালিও তুমি কাজ করতে পারবে। নলেজ যদি খারাপ হয় তাহলে তুমি কাজ করতে পারবে না, অনেক সময় ভুল করে দেবে। তাহলে আমার পটেনশিওমিটারে তোমার হচ্ছে গিয়ে আমি তাহলে 3টা টার্মিনাল পাচ্ছি, ঠিক আছে? একটাতে আমি কানেক্ট করলাম কি 24 ভোল্ট প্লাস 24 ভোল্ট অথবা প্লাস 10 ভোল্ট। এখন এই পটেনশিওমিটারটা হচ্ছে 24 ভোল্টের পটেনশিওমিটার, আবার তোমার 10 ভোল্টেরও পটেনশিওমিটার আছে। ইভেন এটাকে যদি আমি 24 ভোল্ট অথবা 10 ভোল্টে কানেক্ট করি, বোথ ক্ষেত্রে কাজ করবে। 10 ভোল্টের পটেনশিওমিটারটা শুধু 10 ভোল্টেই কাজ করে, ঠিক আছে? আমরা তোমাদেরকে বেশিরভাগ যে পরীক্ষার সময় বা প্র্যাকটিসের জন্য 10 ভোল্টেরই বেশি দেবো, আমাদের কাছে 10 ভোল্টের আছে, যেহেতু ভিএফডি শিখে নেই এখন আপাতত এটা দিয়ে শিখে আছে, ঠিক আছে? ধরো আমরা 24 ভোল্ট অথবা প্লাস 10 ভোল্ট কানেক্ট করলাম, আর আরেকটা ওয়্যারে আমরা কানেক্ট করবো কি নেগেটিভ 0 ভোল্ট, ঠিক আছে? নেগেটিভ কথাটা আসলে মানে বলার কারণ হচ্ছে গিয়ে সবাই বুঝে যে তোমার হচ্ছে গিয়ে একটা টার্মিনালে যদি আমার সার্কিট ফিল আপ করতে হলে একটা টার্মিনালে প্লাস কানেক্ট করলে আরেকটাতে তো মাইনাস কানেক্ট করতে হবে। আসলে এরকম কোনো কিছু না। যদি তুমি এই টার্মিনালে 10 ভোল্ট কানেক্ট করো, এই টার্মিনালে 5 ভোল্ট কানেক্ট করো, তাও কি হবে? কারেন্ট ফ্লো হবে। কেন হবে? কারণ আমরা জানি যে কারেন্ট ফ্লোর মানে বেসিক লজিকটা হচ্ছে গিয়ে দুইটা টার্মিনালের মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স থাকে, পটেনশিয়াল ডিফারেন্স মানে কি ভোল্টেজ ডিফারেন্স থাকে, তখন ভিতরে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? তোমাদের ভালো জানার কথা, বেশিরভাগই তোমরা কি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড না, মেকানিক্যাল কয়জন আছে? আর কোনো কম্পিউটার আছে কেউ? কম্পিউটার নেই। 3জন মেকানিক্যাল, 3জন রোহিঙ্গা, আর বাকিরা সবাই আচ্ছা। তবে অ্যাকচুয়ালি কাউন্ট করলে 4 জন, আমি এটা কোনো সমস্যা না। তোমার যদি বেসিক ভালো হয় তাহলে তুমি যে কোনো টেট থেকে যে কোনো কিছু ক্যাপচার করতে পারবে, সমস্যা নেই।
তাহলে আমি এখানে প্লাস 10 ভোল্ট বা 24 ভোল্ট কানেক্ট করলাম, এখানে হচ্ছে গিয়ে 0 ভোল্ট কানেক্ট করলাম, ঠিক আছে। আবার অনেক পাওয়ার সাপ্লাই এরকম আছে না যে তোমার হচ্ছে গিয়ে প্লাস 12 ভোল্ট মাইনাস 12 ভোল্ট আছে না, এরকম পাওয়ার সাপ্লাই। জি, অনেক পাওয়ার সাপ্লাই কিন্তু এরকম আছে, ঠিক আছে। ওই এসএমপিএস এ লেখা থাকে যে একটা টার্মিনালে প্লাস 12 ভোল্ট আর একটা টার্মিনালে মাইনাস 12 ভোল্ট। তাহলে দুটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? 12 মাইনাস মাইনাস 12, মানে হচ্ছে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে টোটাল কত হচ্ছে? 24 ভোল্ট। আর যদি তোমার 24 ভোল্ট আর 0 ভোল্ট থাকে তাহলে পটেনশিয়াল ডিফারেন্স 24 ভোল্ট। ঠিক আছে। এখন তাহলে সুবিধা কি, এটা ইউজ করার সুবিধা কি? কম ভোল্টেজ হয় সেই সুবিধা। আচ্ছা, এটা তাহলে তুমি আমাকে একটু অ্যানালাইসিস করে জানাও সুবিধা কি? হ্যালো, ক্লাস নিচ্ছে কেমনগুলো খুলে দিচ্ছে না 24 ভোল্ট কানেক্ট করলাম, এখানে 0 ভোল্ট কানেক্ট করলাম। আরেকটা টার্মিনাল আছে, এটাতে কি কানেক্ট করব? কিছু একটা তো কানেক্ট করা লাগবে, কি কানেক্ট করব? পিএলসি অ্যানালগ ইনপুটে। পিএলসি অ্যানালগ ইনপুটে কেন যাবে? এই কেবলের বৈশিষ্ট্য কি? ধরো তোমাকে কোশ্চেন করবো যে আমি একই সাথে তোমাদের ভিডিও করাই, ঠিক আছে। তোমাদের ভাইবার সময় কোশ্চেন করলো যে একটা সেন্সরের মধ্যে 3টা ওয়্যার আছে, 2টা ওয়্যারে হচ্ছে কি আমরা পাওয়ার দিচ্ছি, আরেকটা ওয়্যার বাকি থাকে, ওই ওয়্যারের কাছে ওই ওয়্যারটা কি? ওই ওয়্যারটা সেন্সরের আউটপুট ওয়্যার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সেন্সরের আউটপুট ওয়্যার, তাই না? জি, এটা যে পিএলসি তে কানেক্ট করতে হবে বাধ্যতামূলক না, ঠিক আছে। এটা হচ্ছে সেন্সরের আউটপুট নিচ্ছে এখান থেকে, ঠিক আছে। এই দুটো হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। সাধারণত মিডল ওয়্যারটা আউটপুট হয়, অথবা কালার দিকেও বোঝা যায়, ঠিক আছে। কালার দিয়ে কিভাবে বুঝবো? সাধারণত এটাকে আমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে সাধারণত ব্ল্যাক ওয়্যারটা হয় সেন্সরের আউটপুট ওয়্যার। কিন্তু এটা দেখে তুমি বুঝবা না, এটা যে ওরা কানেক্ট করছে, ওরা এখানে কানেকশনে ওয়্যারিংটা মানে কালারিংটা ভুল করছে। এটা করা উচিত ছিল হচ্ছে গিয়ে রেড, ঠিক আছে, এটা করা উচিত ছিল ব্লু, আর মাঝখানেটা করা উচিত ছিল ব্ল্যাক, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কনভেনশনাল ওয়ে, ঠিক আছে। ব্লুটা হচ্ছে গিয়ে 0 ভোল্ট বা গ্রাউন্ড, রেডটা হচ্ছে গিয়ে ফেজ, আর মাঝখানে ব্ল্যাক ওয়্যারটা হবে হচ্ছে গিয়ে আউটপুট ওয়্যার, ঠিক আছে। তো এই তোমরা কালার মেইনটেইন করে বুঝছো, তাহলে সেটা কানেক্ট করো, বুঝতে সুবিধা হবে। আউটপুট ওয়্যার সাধারণত সেন্সরের জন্য হয় ব্ল্যাক কালার, ঠিক আছে। আরেকটা জিনিস দিয়ে বুঝবা তোমরা মিডলের ওয়্যারটা প্লাস পাশাপাশি এখানে যখন ওরা হচ্ছে ব্লু কালার দিয়ে লাগা আছে, এখানে কি লেখা থাকে না? আউটপুট ওয়্যার লেখা থাকে। তাহলে লেখা যেহেতু নাই, তাহলে তোমাকে বুঝতে হবে কি মিডলটা দিয়ে, মিডলটা হচ্ছে আউটপুট ওয়্যার। তাহলে আউটপুট ওয়্যার যখন বলতেছে দ্যাট মিন্স এখানে একটা সিগন্যাল প্রডিউস হচ্ছে। আমরা যে এত কষ্ট করে পিএলসি করি, সেন্সর করি, মূলত সেন্সরের মূল উদ্দেশ্য সেন্সর তোমাকে আউটপুট ওয়্যারে একটা সিগন্যাল দেবে। এখন ও ভোল্টেজ ইনপুট নিচ্ছে, তাহলে সিগন্যাল কি দিবে? যেহেতু ভোল্টেজ নিচ্ছে, লজিক্যালি ও সিগন্যালও দিবে ভোল্টেজ। এখন ও কত ভোল্ট সিগন্যাল দিবে? ওটা স্যার আমার পটেনশিওমিটার ঘুরানোর উপরে ডিপেন্ড করবে। ঘোরানোর উপর ডিপেন্ড করে। আমার পটেনশিওমিটারের রেঞ্জ কত? 0 থেকে 24 ভোল্ট। তার মানে কি এই রেঞ্জের মধ্যে ও যে কোনো একটা ভোল্টেজ দিবে, আউটপুট দিবে। হ্যাঁ, এখন যদি এই রেঞ্জের বাইরে চলে যায় সেটাকে বলে ওভারশুট, আর নিচে চলে গেলে এটাকে বলে আন্ডারশুট। আন্ডারস্টুড। মানে হচ্ছে কি এটা এরর, Error, জি। এটা হচ্ছে কি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এরর হতে পারে বা সেন্সরের এরর হতে পারে। 24 ভোল্টের বাইরে গেলে ওভারশুট, নিচে নামলে আন্ডারশুট। ঠিক আছে। জি। কোশ্চেন আর 0 থেকে 24 ভোল্টের মধ্যে যখন 12.05 এবং এমন ভোল্টেজ হ্যাঁ ফ্র্যাকশন হ্যাঁ। দিতে পারবে, সমস্যা নেই। ফ্র্যাকশন দিতে পারবে, ঠিক আছে। যেহেতু এটা একটা অ্যানালগ
অ্যানালগ ডিভাইস মানে অ্যানালগ সেন্সর, সেহেতু এটা যে আউটপুট দিতেছে, আউটপুটটা তুমি কোন ডাটা টাইপস দিয়ে নিতেছো এটার উপরে ডিপেন্ড করতেছে। এখন তুমি একটা পিএলসি থেকে ডাটা টাইপস নিলে ইন্টিজার টাইপ, তাহলে কোনো ফ্র্যাকশন দিবে না। তুমি যদি রিয়েল টাইপ ডাটা নাও, যেমন হচ্ছে গিয়ে এমডি 10 বা এমডি 0, তখন এখানে রেজাল্টটা দেখাবে হচ্ছে গিয়ে ফ্র্যাকশন 12.5 বা 12.05 দেখাবে। আচ্ছা, তাহলে আমরা যখন পটেনশিওমিটারটা ঘুরাবো, এটা যখন সর্বনিম্ন পজিশনে থাকবে, লোয়েস্ট পজিশনে, তখন আউটপুট দিবে কত? 0 ভোল্ট। আর যখন এটাকে আস্তে আস্তে বাড়াবো, যত বাড়াবো তত বেশি আউটপুট দিবে, এবং সর্বোচ্চ পজিশনে যখন নিব তখন